বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার ঘাট পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির বাঙালির ভাষা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা 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 জানুন জানাতে থাকুন। হয়েছেন আমাদের গত 3 বারের সোনারপুর উত্তর বিধানসভা সকলের নয়নের মণি আমাদের সকলের প্রিয় কাজের মানুষ সুপ্রসিদ্ধ মহাশয়রা এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমাদের সোনারপুর উত্তর বিধানসভায় তৃণমূলের প্রার্থী সুপ্রসিদ্ধ মহাশয় ওনাকে আমরা 3 নম্বর তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেভাবে আমাদের সোনারপুর উত্তর বিধানসভাকে ধীরে ধীরে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে এবং একটা মডেল বিধানসভা গড়ে তুলেছে। আপনারা দেখেছেন সকলে আমাদের গ্রুপে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যেভাবে সোনারপুর উত্তরকে আস্তে আস্তে ধীরে ধীরে উনি নিজে হাতে সাজিয়ে তুলেছে এবং উন্নয়নের ধারাকে প্রত্যেক গলিতে গলিতে এভাবে পৌঁছে গেছে। আপনারা সকলে সেটা চাক্ষুষ প্রমাণ আছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আরো একবার চতুর্থবারের জন্য আমরা 3 নম্বর তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে এবং সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে চতুর্থবার আমরা দিদিকে সবচেয়ে বেশি ভোটে মার্জিন দিয়ে জিতিয়ে আমরা বিধানসভায় এবার পাঠাবো এবং আমরা মন্ত্রিত্বের দাবিদার হবো। যে এবার যেন আমাদের দিদি মন্ত্রিত্বের দাবিদার হয় তার জন্য দিদিকে কিন্তু সবচেয়ে বেশি ভোটে মার্জিন দিয়ে জেতাতে হবে। সম্বর্ধনা দেবেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জনতাদের মুখ্য মহাশয় সবাই মিলে
এবং একটি ফুলের বুটা ও প্রিয় আমাদের রাজনৈতিক বন্ধু আমাদের অভিভাবক, আমরা বরণ করে দিচ্ছি আমাদের বসকে, বরণ করে দিচ্ছেন জয়ন্ত সেনগুপ্ত মহাশয়, ওয়ার্ডের পৌরপিতা। একটু হাততালি দেবে এবং আজকে তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডের সকল নেতৃত্ব উপস্থিত আছেন এবং আমার 3 নম্বর ওয়ার্ডের সকল কর্মীবৃন্দ। আজকে আমরা যতগুলো মিটিং করছি, আমি 4টে, এটা 4 নম্বর মিটিংয়ে আমি ঢুকলাম, আরো 2টো বাকি আছে আমার। আমি মোটামুটি সব জায়গায় যাচ্ছি, সেখানে মায়েরা কিন্তু বেশি আছে সব জায়গাতে। আজকে 3 নম্বর ওয়ার্ডেও মায়েরা বেশি। এটা কারণ দেখুন, আমরা একটা সময় যেটা ছিল, আমরা ভাবতেও পারতাম না যে আমরা মায়েরা আমরা বেরোতে পারবো, বেরোবো, মানুষের বিভিন্ন কাজে লাগবো এবং মানুষের পাশে থাকবো, বা আমরাও পারি সব কাজের মধ্যে থেকেও আমাদের নেতৃত্ব দেওয়ার একটা দায়িত্ব করে আমরা করতে পারবো। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের সেই অর্থে ছিল না, জানা ছিল, বা আমরা সবাই দায়িত্ব নিয়ে যদি কাজ করতে চাই, কাজ করতে পারবো, এটাও আমাদের জানা ছিল না। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এই সরকার, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমাদের মায়েরা, মহিলারা যে এগিয়ে যেতে পারি, মহিলারা কাজ করতে পারি, মহিলারা মানুষের সঙ্গে থাকতে পারি, মহিলারা মানুষের বিভিন্ন প্রকল্প এনে দিতে পারি, এটা কিন্তু প্রমাণ করেছে। আর যে কোনো মিটিং মিছিল, বাড়ির আলোচনা যেখানে যাই না কেন, সব জায়গাতে কিন্তু মায়েদের উপস্থিতি থেকে কেউ সরিয়ে দিতে পারে না, সব জায়গায় মায়েদের উপস্থিতি থাকে। তাই আজকে আমরা সেই সম্মান, সেই মর্যাদা, সেই দায়িত্ব কিন্তু আমরা পেয়েছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, এখানে 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছেন, আমার সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আমি আপনাদের কাছে আবার আবেদন করতে এসেছি, 4র্থবারের জন্য আপনাদের কাছে পাঠানো, আপনাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ, আমি আমার নেত্রীর কাছে কৃতজ্ঞ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, আমার প্রিয় নেতা, আমার প্রিয় শাসক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। আবার আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন 4র্থবারের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের কাজ করার জন্য। তাই আজকে আমি আবার আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি। আমি 2011-তে যেভাবে এসেছিলাম, 2016-তেও আপনাদের আশীর্বাদ নিতে এসেছিলাম, 2021-এও এসেছিলাম, আজ 2026-এ আবার 4র্থবারের জন্য আপনাদের কাছে আমি আবেদন করতে এসেছি। আপনারা 29শে এপ্রিল সবাই সকাল সকাল যাবেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে এবং আমাকে সোনারপুর উত্তর বিধানসভায় আবার 4র্থবারের জন্য আপনাদের কাছের মানুষ, ঘরের মানুষ হিসেবে, আপনাদের পাশের মানুষ হিসেবে চিহ্নিত করবে। আমি যে কাজগুলো এনেছি, যে প্রকল্পগুলো এনেছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রকল্প বেশ কিছু পার্ট আমি আপনাদের কাছে এনে পৌঁছেছি। শুধুমাত্র আমি যে বিধায়ক, সেই বিধায়ক তহবিল থেকে যদি কাজ করতাম, এত কাজ সম্ভব হতো না। জয়ন্তদা যে কাউন্সিলর, সেই
কাউন্সিলর তহবিল থেকে যদি কাজ করতো তাহলে কিন্তু এত কাজ হতো না। আজকে আমরা যত কাজ করেছি, এখনো পর্যন্ত যত কাজ হাতে নেওয়া আছে, এই 1 বছরের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই বছরে আমরা সেই কাজ আর 3-4 মাসের মধ্যে সামগ্রিকভাবে এই 3 নম্বর ওয়ার্ডের যতগুলো কাজ আছে 3-4 মাসের মধ্যে কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে। আমরা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাতে পারছি না কতগুলো নিয়েছি, কিন্তু টেন্ডার ওয়ার্ক অর্ডার পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। লেবার কন্ট্রাক্টর লেবার পাচ্ছে না, এই এসআইআর এর জন্য কন্ট্রাক্টরের লেবার চলে গিয়েছে, তাদের হিয়ারিং এর জন্য তারা চলে গিয়েছে। আর একসঙ্গে বাংলার প্রত্যেকটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, গলি গলিতে যেভাবে কাজ নেমেছে, প্রত্যেকটা ওয়ার্ডে কয়েক কোটি টাকার, মানে 3 নম্বর ওয়ার্ডে 7-8 কোটি টাকার কাজ একসঙ্গে চলছে। সেই জন্য এত প্রকল্প, এত কাজ, এতগুলো নিয়ে আমরা কিন্তু সেই কারণে সবটা খুব দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করছি, কিন্তু করে উঠতে পারছি না। আজকে যারা এখানে আছে আপনারা সবাই, আমাদের যারা নেতৃত্ব আছেন, আমাদের যারা কাউন্সিলর আছেন, সবার সাথে একটু কথা বলে নেবেন কোথায় কোথায় কোন কাজগুলো হবে, হচ্ছে, আর কোনগুলো আমরা হাতে নিয়েছি এখনো লেবার কন্ট্রাক্টর তারা পৌঁছাতে পারছে না, সেগুলো একটু জেনে নেবেন। কারণ আমাদের 3 নম্বর ওয়ার্ডে হাতে গোনা কয়েকটা কাজ বাকি থাকবে, হাতে গোনা কয়েকটা কাজ, সব কাজ আমরা কিন্তু নিয়ে ফেলেছি। তাই সেই হাতে গোনা কাজ করতে আমরা কথা দিয়ে যেতে পারি, এই 2026-এ আমরা নির্বাচনের পর সেই কাজ করা হাতে নিয়ে নেবো, সেই কটা কাজ করে দেবো। সব থেকে প্রথম কাজ যেটা দরকার ছিল, পানীয় জলের সমস্যা সমাধান করা। এখানে পানীয় জলের সিআইসি, যিনি ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে আছেন, তিনি সিআইসি এখানে আছেন, বলবেন আমরা জল প্রকল্প যেভাবে কাজ করেছি, জলের জন্য মানুষের যে একটা সময় হাহাকার ছিল, আর গরম পড়লে যেভাবে মানুষের এই জলের চাহিদা ছিল, জল কষ্ট ছিল, আমরা সেটা সম্পূর্ণরূপে নির্মূল করতে পেরেছি। রাজপুর সোনারপুর পৌরসভা একটা ইতিহাস তৈরি করেছে, বিনামূল্যে বাড়ি বাড়ি জল দেওয়া হবে, কিন্তু জলের কানেকশনটাও বিনামূল্যে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে। এটা আমাদের একটা অগ্নি পাওনা, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে, এটা আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, যে বাড়ি বাড়ি জল পৌঁছাবো বিনামূল্যে, বাড়ি বাড়ি জলের কানেকশনটা দেওয়া হচ্ছে বিনামূল্যে, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। 24-এ আমাদের এমপি ভোটে সার্বজনীন আমরা সবচেয়ে বেশি ভোটের দিকে জিতে গেছিলাম। আপনারা সবাই একমাত্র 2026-এর বিধানসভা ভোটে 3 নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ভোটে জিততে হতো। দেবেন তো? দেবেন তো? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের মধ্যে ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। প্রিয় সঞ্চালক বাবাই আছে, মঞ্চ প্রতিষ্ঠা আমাদের আপনার অত্যন্ত জনপ্রিয় পৌরপিতা জয়ন্ত সেতুপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে আছে, শ্যামল বোয়া আছে, গোবিন্দদা আছেন, মাস্টারদা আছেন, বাবুলেদা আছেন, সবাই আছেন, আপনারা আছেন, মায়েরা, বন্ধুরা, দাদা ভাইরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। দেখুন, নির্বাচন তো ঘোষণা হয়ে গিয়েছে, জেনে গিয়েছে, ভোটের তারিখে জেনে গিয়েছে, তাই তো নাকি? কবে ভোট পর্যন্ত হবে না, 29 এপ্রিল আমাদের ভোট। এই ভোটটা কিন্তু আপনি এর আগে যে ভোটগুলো দিয়েছেন সেই ভোটটা সম্পূর্ণ আলাদা। কেন বলুন তো আলাদা? এই ভোটটা ঠিক করে দেবে যে বাংলা বলে একটা রাজ্য আছে, বাঙালি বলে একটা জাতি আছে, বাংলা বলে একটা ভাষা আছে। এই ভোট ঠিক করে দেবে যে এই বাঙালি জাতি, বাংলা ভাষা, বাংলা রাজ্য, এটা যদি আমরা ধরে রাখতে চাই, এটা যাতে না ইতিহাসে উঠে যায়, এটা আমাদের কাজ। কারণ
যারা শুধুমাত্র বাংলায় কথা বলি বলে ঘৃণা করে, আমাদের ধরে মারধর করে, বলে আপনারা কিছু বাংলাদেশি, বাংলায় কথা বলে বাংলাদেশি, জোর করে বাংলাদেশে গিয়ে উদ্ধার করে যাচ্ছে। কত বড় জঘন্য কাজ! অথচ এই দেশটা আমাদের বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সেই বাংলাকে এরা উপনিবেশ তৈরি করার জন্য এই বিজেপি নামক একটা সাম্প্রদায়িক শক্তি বাংলাকে উপনিবেশ করার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে কিভাবে বাংলা দখল করা যায়। বাংলার হিন্দি সাম্রাজ্যবাদ তৈরি করার চক্রান্ত চালাচ্ছে। আপনি যদি ভাবে ধৈর্য যদি আপনার না থাকে, আপনি কিন্তু আজকে ভুলে যান যে আপনারা কিন্তু আপনাদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসছেন। আপনারা নিজেদের হাল কেটে ডেকে নিয়ে আসছেন। হয়তো আপনাদের আজকে ধৈর্যের অভাব করছে, হয়তো ভাবছে কি আর হবে, কি আর এমন হবে, বিজেপি যদি আপনার কি আর হবে, কি হবে শুনুন। দেখুন, আমরাও কিন্তু একটা 34 বছরের জগদল পাথরকে সরিয়েছিলাম, সিপিএম নামক একটা হালমাস থেকে সরিয়েছিলাম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। 2011-তে বদল হয়েছে। আমরা যখন 34 বছরের সিপিএম এর ওই অরাজকতা, হারমাত, যারা আমার মায়ের কোলকানি করেছে, যারা আমাদের ভাইদের লাল রক্ত কালো কাল করে দিয়েছে, যারা আমাদের বোনের শিশু সুযোগ দিয়েছে, মমতা পরিবর্তন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তোমার এলাকায় যাও, রবীন্দ্রসঙ্গীত বাজাও। বলুন তো দেখি, এদিকে রবীন্দ্রসঙ্গীত বাজবে? কারোর কি উৎসর্গের ইচ্ছা হয়? হবে? আমরা বুকে আমাদের পাথর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথা সহ্য করে আমরা বাংলাকে শান্ত রাখার জন্য কোন রকম কোনো হটকের কাজ করিনি। তাই আজকে বাংলার উন্নয়ন এগিয়ে যাচ্ছে। আর এই বিজেপি যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, যারা বাংলাকে দখল করার চেষ্টা করছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে নোটিফিকেশন হয়নি, অথচ বাংলা থেকে অফিসারদেরকে তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য রাজ্য থেকে বিজেপি দ্বারা প্রসিদ্ধ অবস্থা থেকে নেওয়া হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাকে দখল করতে হবে, বাংলা আমাদের চাই। এটা ওদের মনের ইচ্ছা, তাই ওরা স্লোগান তুলেছে। স্লোগান তুলেছে কি তুলেছে ম্যাডাম বলতে পারবে? কেউ বলতে পারবে? আমরা তো বলেছিলাম বদলা নয় বদল চাই। ওরা বলছে বদলা তো হবে, বদলও হবে, বদলও হবে, বদলাও হবে। কি বদলা? আমরা যারা তৃণমূল করি, আমাদের ভাইয়ের মায়েরা, দাদারা, ভাইয়েরা, বন্ধুরা যারা তৃণমূল করে, তাদের উপর অত্যাচার করা হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদের ঘর বাড়ি উঠিয়ে দেওয়া হবে। এটা বদলা, এটা ওদের ইচ্ছা। প্রকাশ্যে দিবালোকে বলছে ওদের নেতারা বদল তো হবে, বদলাও হবে। আমরা দেখেছি তাই ত্রিপুরা, আসাম জঘন্যভাবে সেখানে হচ্ছে, সেখানে বাংলাদেশকে অত্যাচার করা হচ্ছে। যারা প্রকাশ্যে এইভাবে বলে, আপনি ভাবুন, আপনার এখানকার ভাই দাদারা তৃণমূল করে বলে বিজেপি বলছে আমরা যে ক্ষমতা
আসি আমি শ্যামল, বুয়া, জয়ন্ত এদেরকে আমরা হত্যা করবো। বদল হলে আপনার ঘরের মহিলাদের হাত ধরে তুলে চলে যাবে। আপনি কি এই দিন দেখতে চান? আপনি কি এটা দেখতে চান? যদি ভাবেন যে আপনি যা হচ্ছে হোক, ওর ঘরে আগুন লেগেছে, জয়ন্ত ঘরে আগুন লেগেছে, আমার কি দরকার আছে, যা হচ্ছে হোক, ওই আগুনের আজ আপনার বাড়িতে পড়বে না, আজ নয় কাল। আপনি যদি ভাবেন বাবুলিদার বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে, আজ আপনার বাড়িতে পড়বে না, আসবে না, আজ নয় কাল। যদি ভাবেন যে না তৃণমূলের নেতারা, লোকাল নেতারা, ওরা আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করেছে, ওরা আমার সাথে দুর্ব্যবহার করেছে, ওদের শিক্ষা দিতে হবে। আমি আপনাদেরকে বড় জোরে অনুরোধ করছি, শিক্ষা আমাদের দিন, আমাদের শিক্ষা দিন। দয়া করে খাল কেটে কমিটিকে আনবেন না। আপনি বুঝতে পারছেন না বিজেপি কি ভয়ানক একটা অপশক্তি, ভয়ানক শক্তি, যারা আপনাকে কবল করবে বলে প্রস্তুতি দিচ্ছে। কথা বলার অধিকার থাকবে না, গণতন্ত্র বলে কোনো কিছু থাকবে না। আপনি যদি ভাবেন হচ্ছে হোক, আপনি জেগে ঘুমাচ্ছেন, আপনাকে টাকা হচ্ছে, আপনি তো জেগে আছেন, হাজার টাকাও আপনি সাড়া দিচ্ছেন না, আপনি জেগে আছেন, সব বুঝতে পারছেন। আপনি যদি ঘুমিয়ে থাকেন, একবার ডাক্তার উঠে পড়বে। তাই বলছি, দাঁত থাকতে দাঁতের মধ্য দিন। বলেছিল মোদী ক্ষমতা প্রধানমন্ত্রী হলে প্রত্যেকটা ভারতবাসীকে ওই বিদেশ থেকে টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা দেবে বলেছিল, বছরে 2 কোটি টাকা দেবে। নোটবন্দি করলো, বলছে ভারতবর্ষ অর্থনীতি আরো স্ট্রং হবে, শক্তিশালী হবে, বলবান হবে। কি হলো? কি দেখলাম মোদীর এই প্রতিশ্রুতি যদি আপনারা জিজ্ঞাসা করেন, আপনার যদি ওদের কৈফিয়ত না চান, তার জন্য আপনাকে প্রতিনিয়ত ব্যস্ত রাখা হচ্ছে, প্রতিনিয়ত আপনাকে ব্যস্ত রাখা হচ্ছে। কিভাবে? কখনো বলছে আপনার আধার কার্ড করতে হবে, আপনি আধার কার্ড করলেন, লাইন দিলেন। কখনো বলছে আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের পাসবই লিংক করতে হবে, লাইন দিলেন। কখনো বলছে ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বার লিংক করতে হবে, লাইন দিলেন। আপনি যে বেঁচে আছেন ওদের দয়ায়, এটা আমরা বলতে চাইছি। আপনার কাছে কোনো কথা নেই, জিজ্ঞাসা করতে পারবেন না কেন এটা করতে, কেন ব্যস্ততা পাচ্ছে, এটা আপনি জিজ্ঞাসা করতে পারবেন না। ওরা আপনাকে এত ব্যস্ত রেখে দিয়েছে, ওরা এত আপনাকে ব্যস্ত রেখে দিয়েছে। তাই আপনাদেরকে আমরা বলি, দেখুন বিষয়টা বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করতে হবে। এই লাইন শেষ হয়ে যায়নি, এই লাইন শেষ হয়ে যায়নি। নতুন করে লাইনে আপনারা বলেছেন এসআইআর করে, নতুন করে লাইন করানো হয়েছে। ভাবুন না, ওদের খোকাবাবু আবদার করেছে, ওদের ওই পাতানো বলছে নাকি ওদের মোদীকে ওদেরকে বাবার বাড়ি ভয় করছে না। খোকাবাবু বলেছে এই বাংলার ভোটার থেকে 1 কোটি নাম বাদ দিতে হবে, যারা রোহিঙ্গা বাংলাদেশের নাম বাদ দিতে হবে। তো খোকাবাবু আবদার করেছে, বাবা মেনে নিয়েছে, এসআইআর করলো। কে এসআইআর করলো? কে করলো? নির্বাচন কমিশন। নিরপেক্ষতার কাপড় খুলে দিয়ে বিজেপি জামানা করে দিল। কোন রকম ভাবে আইনে তোয়াক্কা না করে আরো যে 12টা যে এফআইআর হচ্ছে, সেখানকার আইনের সাথে না এক করে ভারতবর্ষের সংবিধান এক আইনি, অথচ ওইসব রাজ্যগুলো যেখানে এফআইআর হয়েছে ওখানে এক আইন, বাংলার জন্য এক আইন। কারণ কি না, খোকাবাবু বলেছে 1 কোটি নাম বাদ দিতে হবে, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে, বাংলাদেশের নাম বাদ দিতে হবে। এসআইআর করলো, 56 লোকের নাম বাদ গেল,
যারা মৃত চলে গিয়েছে থাকে না তাদের নাম বাদ হবে। টার্গেট পূরণ হলো না, টার্গেট পূরণ হয়নি, নতুন করে নিয়ে আসা হলো লজিক্যালি ডিসক্রিপেন্সি। ভাবুন তো দেখি, কেন ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়েছে, কেন মুখার্জি মুখোপাধ্যায় হয়েছে, কেন গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় হয়েছে, কেন চ্যাটার্জি চট্টোপাধ্যায় হয়েছে, কেন আমাদের টুম্পা দাস টুম্পা বিশ্বাস হয়েছে? এটা তো আমাদের হিন্দু ধর্মের নিয়ম। বাপের বাড়িতে মেয়েদের বাপের বাড়িতে থাকে, টুম্পা বিশ্বাস বাপের বাড়িতে ছিল, বিয়ে হওয়ার পর স্বামীর টাইটেল হয়েছে, টুম্পা নষ্ট হয়েছে। এখন ওকে প্রমাণ করতে হবে টুম্পা বিশ্বাস টুম্পা নষ্ট হয়ে যাচ্ছে, নাম বাতিল, লজিক্যাল ডিফারেন্স। আপনার নাম বাতিল করতে হবে, কারণ বাবু আপনার কাছে এখন নাম বাতিল হবে করছে তাই। যারা আপনাকে মুক্ত মুক্ত আইন করছে তাদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না, তাদের বিরুদ্ধে আপনি ভোট উঠবেন না। শুধুমাত্র ভাবছে লোকাল লিডাররা আপনার সাথে দুর্ব্যবহার করেছে, স্থানীয় জনতা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি ভোটটা দেবেন বিজেপিকে। মমতা ব্যানার্জি এত উন্নয়ন, এত কাজ শান্ত বাংলাকে, বাংলার শান্ত বাংলাকে দিয়েছে। কোনো জাত ধর্ম কোনো দেখে নেই, কোনো রং দেখে নেই, সব ধর্মের মানুষ সবাই, ও সিপিএম ও যেমন রক্তিমান পাচ্ছে, ও বিজেপি ও শাসন পাচ্ছে, ও কংগ্রেস ওর বে কংগ্রেস পাচ্ছে, কোনো রকম বাদ করা হয়নি, সবাই পাচ্ছে। এটা কি আপনার ভালো লাগছে না? ওই লোকাল লিডারটা খারাপ ব্যবহার করেছে বলে ভোটটা দেবেন বিজেপি, আর নিজের বিপদ নিজেদেরকে নিয়ে আসবেন, ভারতকে খুঁজে নিয়ে আসবেন। আমরা তখন কিছু কথা